না, আমরা এখান থেকে অন্য বনে চলে যাই। না জাহিদা, আর কোথাও আমাদের যেতে হবে না, আমরা এখানেই শিকার পাবো। কিন্তু যাব না, আমরা এত পথ অতিক্রম করলাম কিন্তু কোথাও একটি শিকার পেলাম না। তোমাকে নিয়ে আর পারা গেল না জাহিদা, তোমাকে সঙ্গে আনায় আমার বড় ভুল হয়েছে। প্রয়োজন হলে তুমি চলে যেতে পারো। ঠিক আছে, যাব না, আমি চলে যাচ্ছি। তবে কাজটা বনে বড় ভুল করলেন, যাব না, বড়ই ভুল করলেন। আমি ভুল একটুও করি নাই জাহিদা, বরং তোমাকে সঙ্গে আনায় আমার বড় ভুল হয়েছে। আমার কাঙ্কের কলসি জলে গিয়াছে বাসি, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া, আমার কাঙ্কের কলসি জলে গিয়াছে বাসি, কাঙ্কের কলসি জলে গিয়াছে বাসি, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া। এবারে যদি ঢেউ লাগিয়া কলসি হারে তল, মাঝি রে তোর দেশে যাওয়া হবে রে বিফল, এবার যদি ঢেউ লাগিয়া কলসি হারে তল, মাঝি রে তোর দেশে যাওয়া হবে রে বিফল, আমার কলে কৌশলে আমার শরীর চলে, কলে কৌশলে আমার শরীর চলে, নৌকা কাটা রাখিও বান্ধিয়া রে, নৌকা কাটা রাখিও বান্ধিয়া, আমার কাকের কলসি জলে গিয়েছে বাসি, কাকের কলসি জলে গিয়েছে বাসি, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া। একই মানবী না হরিণী? কে কে তুমি মানবী? আমি যেই হই না কেন আমাকে আপনি যেতে দিন। না মানবী, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। তার কারণ? কারণ আজ দুদিন গত হয়ে গেল আমি শিকারে এসেছি, কিন্তু কোথাও একটি শিকার মিলাতে পারলাম না। তাই আজ আমি তোমাকে শিকার করে নিয়ে যাব আমার ওই রূপনগর রাজ্যে। এমন সৌভাগ্য কি আমার হবে আমি রূপনগরীর বেগম হব? না না না, আপনি আপনি এখান থেকে চলে যান, আমাকে চলে যেতে দিন। আপনাকে যে আমার ভীষণ ভয় হচ্ছে। তোমাকে না নিয়ে কিছুতেই আমার রাজ্যে আমি ফিরে যাব না কন্যা। বিশ্বাস করো কন্যা, তোমাকে আমার রূপনগরের বেগম করে আমার প্রাসাদে তুলব। তোমাকে ছাড়া আমি কিছুতেই যাব না। আই গো চিনি না গো, জানি না গো তুমি কেন আসে, না না আমার
লজ্জা শরম আমি সব কিছু মুছে ফেলবো কন্যা। তোমার তোমার রূপ যৌবন দেখে আমি পাগল হয়েছি কন্যা। কথা দাও কন্যা। আই গো তো বলে বাসা জাদা আমি যে ভিখারি। আই গো তুমি হলে বাসা জাদা আমি যে ভিখারি। আপনার কথা শুনে আমার ঘুরে আমার মাথা ঘুরে আমার আই গো ফিরে যাও গো বাসা ফিরে যাও প্রাসাদে। কন্যা, তা হয় না। তোমাকে না নিয়ে আমি কিছুতেই যাব না। তুমি আমাকে কথা দাও কন্যা। বলি তোরে মা জননী, বলি তোরে মা জননী। উনি হলেন রূপনগরের বাদশা আর উনি হলেন আল্লাহ ভক্ত মহাপুরুষ। ভক্ত মহাপুরুষ, আমি সর্বদা মানুষের কাছে ছুটে আসি। আমার একটি বাক্য তোমার পালন করতে হবে। বলুন দরবেশ, কিসের বাক্য? আমি আপনার দেওয়ার বাক্য আমি 100 বার পালন করব। বলুন দরবেশ। তোমার এই মাতৃহারা মেয়েকে আমি ওনার হাতে তুলে দিতে চাই। আলহামদুলিল্লাহ, এত আমার জন্য বড় আনন্দের কথা। এত সুখ কি আমার নসিবে হইবে দরবেশ? এই তো ভাগ্যের কথা। আইমা, আমি তোকে ওই বাচ্চার হাতে তুলে দিই, তুমি আবার ওই বাচ্চার হাতে সঁপে দাও। মা রাহেলা, আমি তোকে নিজ হাতে ওই রূপনগরের বাদশার হাতে তুলে দিলাম। বাবা ওরে হতভাগী, তুই কেন গরিব দশার করে জন্ম নিয়েছিস? বাবা কেন জন্ম নিয়েছিস? না 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 বাবা, আমি জন্মের পর হতে আমি তোকে যে সহ্য করতে পারিনি রে মা, তোকে বাবা! সহ্য করতে পারিনি। তুই দুঃখ করিস নি রে মা। আমি চন্দ্র সূর্য সাক্ষী করে আমি রূপনগরের বাদশার হাতে আমি তুলে দিলাম মা। এবার আমার 12টি বছরের সাধনা পূর্ণ হয়েছে। এবার আমি চলি মা। হ্যাঁ, তবে আরেকটি কথা বলে যাই, জীবনে কোনোদিন বেমানের কথা বিশ্বাস করিস না, তাহলে কিন্তু বিপদ আছে। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। বাবা পরবীর জানি কে যেন বলে গেল। আমার ঠিকই কথা বলে গেছে রে মা। তুই জীবনে কোনোদিন ভুল করিসনি, তাহলে নিশ্চয়ই তোর কপালে বিপদ আছে। বাবা, আমি তোমার হাতে আমার মা রাহালাকে তুলে দিলাম। আমার এই মাতৃহারা মেয়েটাকে তুমি আমার রাহালাকে শত বিপদ থেকে রক্ষা করিও বাবা। আপনি আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন শত বিপদ থেকে রাহালাকে রক্ষা করতে পারি। ওঠো বাবা, আমি তোমাকে আশীর্বাদ করছি। আমার মা রাহালা
যেমন তোমার আকাঙ্ক্ষা জীবনটাকে সুখেই কাটে। চলো মা, আমি তোমাদের রূপনগরের যাওয়ার ব্যবস্থা করি গে। বাবা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও বাবা। বিদায় দেন পিতা গো, ও পিতা বিদায় দেন আরে গো আমার পিতা। চলো রাহেলা, আর কাঁদলে কি হবে? বিধির লিখন কেউ খণ্ডাতে পারে না। তুমি তুমি আমাদেরকে হাসি মুখে বিদায় দাও পিতা, বিদায় দাও। মাতবরি করছেন কেনা ইয়ারে আমি আমি তোমার কাছে পড়িয়া আমার মা রাহেলা যেন সর্বদাই সুখে থাকে, সর্বদাই সুখে থাকে। চরম প্রতিশোধে নেব। আমার সাথে শিকারে গিয়ে তুমি আমাকে এবার আমি সে ব্যাজ্যতির প্রতিশোধ নেবই নেব। দেখো দেখি কি কাণ্ড,
প্রতিশোধ মানে চরম প্রতিশোধ নেবে। বাদশাহ তোমাকে যে অপমান করেছে তার বিনিময়ে তুমি এই পাটার বাচ্চা হারুনকে একেবারে রাজপ্রাসাদ ছাড়া করে দিবে। আমি হচ্ছে গিয়ে এই 5 গ্রামের মরল। আমার হুমকিতে কত শালা এক ঘাটের পানি আরেক ঘাটে খায়। আর ওই জাহিদ বেটা আমায় মেরেছে গালি। আমি এবার তার চরম প্রতিশোধ নেব। এখন কি করা যায় মরল সাহেব? তুমি কিছুই ভেবো না বাবা, আমি তোমাকে যে যুক্তি দেব তুমি সেই যুক্তি মতোই কাজ করবে। এই বুঝলে বাবু? হ্যাঁ মরল সাহেব, আমি আপনার যুক্তিতে কাজ করব এবং আপনার যুক্তিতে গড়ে নিতে চাই আমার জীবনের এই ভবিষ্যৎ। নিশ্চয় 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 তুমি যদি আমার বুদ্ধিমতো কাজ করেন সব কিছুই একদম গড়ে নিতে পারবে। তবে ওনারে কান আছে। বুঝলে বাবাজি? হ্যাঁ বুঝেছি মরল সাহেব, আপনি উত্তম যুক্তি দিয়েছেন। যদি আপনার যুক্তিতে আমি জয় লাভ করতে পারি তাহলে আপনাকে দেব আমি লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার। আর যদি কোনো ছলনা হয় তাহলে আপনাকে করব আমি হত্যা। আরে থামো থামো বাবাজি, হত্যা করবে কেন? যে যুক্তি তোমাকে দিয়েছি তার বিনিময়ে তুমি এই পাটা বাচ্চা হারুনকে রাজপ্রাসাদ ছাড়া করে দিবে। আবার তাহলে চলুন মরল সাহেব, আমরা প্রস্তুত হই। তাই চলো তাই চলো তাই চলো। হ্যালো হ্যালো, সারার বেটা জাহিদ কালকে এবার ভাতের পরিবর্তে ফ্যান খাওয়াই ছাড়বো, তবে আমার নাম জুলমত খা। বলুন স্বামী। তোমার গুণের প্রশংসা না করে আমি পারছি না। পরম করুণাময়ের আশীর্বাদে তুমি ও আমি এই নগরে প্রবেশ করেছি। আজ আমার এই রাজপ্রাসাদ আলোকিত হয়ে উঠেছে। স্বামী, সত্যি সত্যি রাহেলা, তোমাকে পেয়ে আমি অনেক অনেক সুখী হয়েছি। আমি তোমার বউ, তুমি আমার স্বামী। খুদার পরে তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বউ, তুমি আমার স্বামী।